যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে যে বিক্ষোভ মিছিলটি তারা শুরু করেছেন, অর্থাৎ বাইতুল মোকাররমের নামাজের জুম্মার নামাজের পরেই কিন্তু আসলে তাদের এই বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা শুরু করেছেন। শেরপুর ও বগুড়া উপনির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে বাংলাদেশ জামাত ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। জামাত ইসলামীর গোলাম পরোয়ার জামাত ইসলামীর বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন। প্লেকার্ড স্টুল প্লেকার্ড নিয়ে কিন্তু তারা তাদের একটি বিশাল বড় মিছিল নিয়ে কিন্তু জুম্মার নামাজের পরবর্তী এই বিক্ষোভ মিছিলটি করছে। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে। দর্শক আপনারা জানেন যে উপনির্বাচনের যেই শেরপুর বগুড়া উপনির্বাচনকে কেন্দ্র করে বেশ কিন্তু অভিযোগ অনিয়ম কিন্তু হয়েছে। সেই অভিযোগ অনিয়মের পরিপ্রেক্ষিতে কিন্তু বিক্ষোভ সমাবেশ করছেন, মিছিল করছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন। গোলাম পরোয়ার এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু তারা প্রস্তুত রয়েছে এবং তাদের এই বিক্ষোভ মিছিলটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন জুমার নামাজের পরপরই কিন্তু আসলে আপনারা জানেন যে ইতিমধ্যেই এই বগুড়া শেরপুর যেই নির্বাচনটি সেটি কিন্তু আসলে শেষ হয়েছে এবং সেখানে কিন্তু আসলে বিএনপি তাদের কিন্তু বিশাল একটি জয় কিন্তু আসলে জামাত ইসলামের নেতাকর্মীরা এবং আমরা দেখছি ধীরে ধীরে বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে পল্টন মোড় অতিক্রম করছে। মূলত জামাত ইসলামের যেই বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু আসলে শেষ হয়েছে। তাদের এই বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যেই জুমার নামাজে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনাদেরকে বলে রাখি বাইতুল মোকাররম থেকে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি শুরু করেন, অর্থাৎ ইতিমধ্যেই পল্টনের যে মোড় এখানে কিন্তু আসলে এসে তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে উপনির্বাচনে যে পল্টন মোড় অতিক্রম করছে। সতর্ক অবস্থানে রয়েছে ইতিমধ্যেই আমাদের অনেক আগে কিন্তু আমরা দেখেছি যারা বাইতুল মোকাররমের নামাজ শেষে কিন্তু আসলে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে কিন্তু আসলে তারা বিভিন্ন অভিযোগ কিন্তু আসলে দিয়েছেন। পরবর্তীতে যে অভিযোগ সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন। তারা যে অভিযোগ করেন যে শেরপুর এবং যে উপনির্বাচনটি হয়েছে সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই যেই শেরপুর বগুড়া উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই উপনির্বাচনে বিপক্ষ অনিয়ম বলে তাহলে আপনি বলুন আমি শুনি ওনাদের শুরু করতেছেন অনিয়মের অভিযোগ তুলে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু আসলে ইতিমধ্যেই তারা বিক্ষোভ মিছিলটি করছেন। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকেই কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু করেন এবং পল্টন হয়ে কিন্তু আসলে তারা এই বিক্ষোভ মিছিলটি আসলে ইতিমধ্যেই কিন্তু আসলে অতিক্রমে করছেন এবং তারা কিন্তু পরবর্তীতে কঠোর কর্মসূচি কিন্তু দিচ্ছেন এবং তারা বলছেন যে উপনির্বাচনকে পুনরায় আবার দেওয়ার জন্য কিন্তু আসলে এরকম কর্মসূচি তারা দিয়েছেন এবং এই কর্মসূচি যদি তাদের না মানা হয় তাহলে তারা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে নামবে, এমনটা কিন্তু তারা দেখছেন। দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ জামাত ইসলামীর যেই বগুড়া শেরপুর উপনির্বাচনে ব্যাপক অনিয়ম তারা এনেছেন এবং সেই ব্যাপক অনিয়মের প্রতিবাদে কিন্তু আসলে দাবি জানিয়েছে বাংলাদেশের জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল
শেরপুর উপনির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক অনিয়ম তারা কিন্তু আসলে তার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল করছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই বাইতুল মোকাররমের যে উত্তর গেট থেকে একটি বিশাল বড় বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু জামাত ইসলামের কর্মীরা কিন্তু আসলে তারা কিন্তু নিয়েছেন এবং তারা বলছেন যে জুলাই সনদের যে বাস্তবায়ন সেটি কিন্তু আসলে করতে হবে, সেটিও কিন্তু আসলে এই বিক্ষোভ সমাবেশে তারা কিন্তু নিয়ে এসেছেন এবং সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন গোলাম পরোয়ার যিনি জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতাকর্মী রয়েছে তিনি কিন্তু আসলে এই মুহূর্তে তার নেতৃত্বেই কিন্তু আসলে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। দর্শক আপনারা দেখছেন সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছেন, সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন বাইতুল মোকাররম থেকে জামাত ইসলামীর বিক্ষোভ মিছিলটি শুরু করে, অর্থাৎ উত্তর গেট থেকে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি আমরা দেখতে পাচ্ছি জামাতের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা জুলাই সনদ নিয়ে কিন্তু আসলে তারা কর্মসূচি দিয়েছেন। পরবর্তীতে তারা যদি এই কর্মসূচি যদি না মানা হয় তারা প্রতিবাদী দিয়ে পরবর্তীতে কঠোর থেকে কঠোর কর্মসূচিতে নামে, এমনটাই কিন্তু আছে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে। আপনারা যদি দেখেন জামাত ইসলামীর যে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু আসলে তারা উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে জামাত ইসলামীর যে সমাবেশ সেটি কিন্তু পল্টনের যেই এলাকাটি রয়েছে এখানে কিন্তু তাদের এই সমাবেশটি কিন্তু আসলে বাইতুল মোকাররম থেকে তাদের এই সমাবেশটি শুরু হয়। অর্থাৎ আপনারা দেখছেন যে বিশাল এক মিছিল নিয়ে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন এবং এখানে তারা যেই কর্মসূচি তারা দিয়েছেন যে জুলাই সনদ নিয়ে কোনো তালবাহানা চলবে না, এমনটাই কিন্তু আসলে তারা বলছেন। পরবর্তীতে যে কর্মসূচি তারা দিয়েছেন কঠোর থেকে কঠোর কর্মসূচি কিন্তু আসলে তারা নামবে, এমনটাই কিন্তু আসলে বলছেন। এবং ইতিমধ্যেই তারা কিন্তু 11 দলীয় জোটের পক্ষ থেকে লিফলেট বিতরণ সেটি কিন্তু আসলে শুরু করেছেন। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে তাদের যেই উপনির্বাচনটি হয়েছে, দর্শক আপনারা জানেন যে শেরপুর বগুড়া এই দুটি নির্বাচনে ব্যাপক অনিয়ম তারা বলছেন, তারই প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ মিছিলটি করছেন। জুম্মার নামাজের পরে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি করছেন। এক বিশাল বড় মিছিল নিয়ে কিন্তু জামাত ইসলামীর যে বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যেই পানি ট্যাঙ্ক রয়েছে, বিজয়নগর যে পানি ট্যাঙ্কটি রয়েছে এখানে কিন্তু আসলে তাদের এই বিক্ষোভ মিছিলটি রয়েছে। পরবর্তীতে তাদের এই বিক্ষোভ মিছিলটি কিন্তু আসলে এখানেই কিন্তু আসলে শেষ করবেন। যে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামীর নেতাকর্মীরা কিন্তু তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং প্লে কার্ড স্টোন প্লে কার্ড নিয়ে কিন্তু আসলে বিভিন্ন তারা কিন্তু আসলে কর্মসূচিতে তারা নেমেছেন এবং তারা বলছেন যে পরবর্তীতে কঠোর থেকে কঠোর কর্মসূচিতে কিন্তু তারা নামবেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে দর্শক আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান এবং পরবর্তীতে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু আসলে আপনারা দেখছেন। রাজত্ব কায়েম করেছিল, এখনো ওরা মুখে শেখ হাসিনা মানে না, কিন্তু শেখ হাসিনাকে পদে পদে অনুসরণ করছে। শেখ হাসিনার শাসন ফিরিয়ে আনার তামাশা শুরু করে। আমরা বলতে চাই জাতির সাথে শেখ হাসিনা তামাশা করে যেভাবে গোল্লায় গেছে আপনারাও গোল্লায় যাবেন। হাসিনার পর আপনারাও যাবেন সেই পথে। হাসিনা তো ভারতে আশ্রয় পেয়েছে, আপনারা কোথাও আশ্রয় পাবেন কিনা আমরা অবিলম্বে বগুড়া এবং শেরপুরের নির্বাচন বাতিল দাবি করছে। নতুন করে উপনির্বাচন দিতে হবে। জুলাই সনদ তারিখ কমা সেমিকোলন সহ 100% বাস্তবায়ন করতে হবে।
আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। আর না হলে তার পরিণতি কি হতে পারে এটা নিয়ে একটা সেমিনার করেন। এটার পরিণতি হবে ভয়াবহ খারাপ। আমরা সরকারকে অনতিবিলম্বে জুলাই সনদ মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বগুড়ায় শেরপুরে আমাদের ভাইদের উপরে যারা নির্যাতন করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। মিরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে যারা আমাদের উপরে হামলা করেছে তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বিক্ষোভ মিছিলের কাজ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।